স্বাস্থ্যসেবার মতো গর্বিত পেশায় নাম লেখাতে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতির সবশেষ দৃশ্য এটি। শুক্রবার সকাল 10টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় মেধাবীদের এই ভর্তিযুদ্ধ। এবারের পরীক্ষার ধরন নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে তার অবসান ঘটে। সৃজনশীলতা ও মানবিক গুণাবলীর প্রশ্নে ছিল না কোনো জটিলতা। আলহামদুলিল্লাহ এক্সাম অনেক ভালো হয়েছে, এক্সপেকটেশনের থেকে খুবই ভালো হয়েছে, খুবই স্ট্যান্ডার্ড ছিল, লাইক নট দ্যাট মাচ হার্ড, নট দ্যাট মাচ ইজি, ইট ওয়াজ স্ট্যান্ডার্ড। গুণাবলী বলতে একেবারে বেসিক থেকে আসছে, তেমন মাথা খাটানো লাগে নাই। মানবিক গুণাবলীর ক্ষেত্রে বেসিক থেকে কোশ্চেন করা হয়েছে। সার্বিক প্রশ্ন যদি আমি সাবজেক্ট ওয়াইজ বলি, বায়োলজি যেটা সাবজেক্ট ছিল, ডেন্টাল আর মেডিকেল যেহেতু দুইটা একসাথে হয়েছে, ডেন্টালের জন্য দাঁতের বিষয়ও, তারপর মেডিকেলের জন্য আমরা যেভাবে এতদিন পরীক্ষা দিয়ে আসছি, বায়োলজি প্রশ্ন আলহামদুলিল্লাহ খুব বেশি কঠিনও করে নাই, আবার খুব বেশি সহজও না। ভর্তিযুদ্ধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বেশ কিছু পরিবর্তনের সাক্ষী হয়েছে। একই দিনে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষা ও তা 1 মাসের বেশি সময় এগিয়ে আনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যখন আমরা সিলেকশনটা করি ওই টাইমেও একটা কনফিউশন যে আমি ডেন্টাল আগে দিব নাকি মেডিকেল আগে দিব, কি করব, এই কনফিউশনগুলো আসলে ক্রিয়েট হয়েছে। আবেদনের ক্ষেত্রে দেখা গেছে তো অন্যবার বিডিএস আর এমবিবিএস আলাদা আবেদন করতে হতো, যার জন্য অনেকেরই টাকা বেশি দিতে হতো, বাট এবার একবারে হয়ে যাচ্ছে। আবার এটার কিছু খারাপ দিকও আছে, অনেকের দেখা যায় মেডিকেল না হলেও কিছু প্রিপারেশন নিয়ে ডেন্টালে অনেকে ট্রাই করতে। যারা আগে থেকে প্রস্তুতি নেয় তাদের 1 মাসে খুব বেশি আহামরি কোনো ইফেক্ট ফেলবে না হচ্ছে, কারণ তাদের সিলেবাস আগেই শেষ করা থাকে। এখন যারা মনে করেন যে হুট করে প্রস্তুতি নেওয়ার চিন্তা করে, তাদের কাছে একটু ইফেক্ট ফেলতে পারে। আমার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, যারা ফার্স্ট টাইমার তাদের ক্ষেত্রে আরও সময়টা অনেক অল্প, তাদের গুছাইতে হয়তো বা একটু বেশি প্যারা খাইতে হয়েছে। পরীক্ষার মানবিক গুণাবলীর বিষয় যুক্ত করাকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। সার্বিক আয়োজনের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে ক্ষোভ ঝাড়েন আসন সংখ্যা কমানো নিয়ে। আমি সকাল থেকে আসে এখানে দেখছি উদয়ন কেন্দ্রের সামনে যে পরিবেশটা ভালো আছে, ইনশাল্লাহ সব পরীক্ষার্থী ঠান্ডা মাথায় করে পরীক্ষা দিতে পারে। এখানে সার্বিক পরিস্থিতি আমার কাছে ভালো মনে হয়েছে, আসলে ভালো। এখানে এই যে 15 নাম্বার আমি দেখলাম যে সিলেবাসটা যেটা চেঞ্জ করছে, এটা ভালো, যে আসলে এটা তার মানসিকতা আছে কিনা, এবং দেখা যাচ্ছে যে সে এই কোর্সটা কমপ্লিট করতে পারবে কিনা। জানা বোঝা এবং জ্ঞানী ডাক্তার যে বাইর করার জন্য যে পদ্ধতি নিয়েছে, যে কোয়ালিটি ফুল ডাক্তার বের করার জন্য আসন সংখ্যা কমাইছে। এখানে স্টুডেন্টদের হয়তো চান্স পেতে অনেক কষ্ট হবে, বেগ পেতে হবে, অনেক প্রতিযোগিতা হবে, কিন্তু তার ভিতরে ভালো স্টুডেন্টরা চান্স পাবে। শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, রেজাল্ট ভালোর সংখ্যা বাড়ছে, সেখানে যদি আসন সংখ্যা কমায় দেয়, এটা আমি একজন অভিভাবক হিসেবে মনে করব যে এটা ঠিক হয়নি। এদিকে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক সাইদুর রহমান। পাশাপাশি নতুন করে 2 মেডিকেল সহ 6 মেডিকেলে শিক্ষার্থী ভর্তির বন্ধের বিষয়ে সরকারের ভাবনা তুলে ধরেন তিনি। ওভারঅল এখন পর্যন্ত আমাদের কাছে যেটুকু হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার অ্যাপারেন্টলি ঢাকার কেন্দ্রগুলোতে আমরা যেটুকু জেনেছি সেটা হচ্ছে ভালো। এখনো তো ফাইনালি আসেনি, আমরা বুঝতে পারছেন, বাট অ্যাপারেন্টলি যে 2টো কেন্দ্র পরিবেশন সেখানে উপস্থিতির হার খুবই ভালো ছিল। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি কোনো আপত্তি উত্থাপন করে, সেগুলো বিবেচনায় আসবে পরীক্ষা প্রক্রিয়ার পরে। সেটা তো তারা আসলে টোটালি সরকারি সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরে বেসরকারি ভর্তি প্রক্রিয়া, বুঝতে পারছেন। তো কিন্তু আমাদের দিক থেকে অবস্থান আমরা মনে করি যে এটাও আমরা জাস্ট এটা বিগিনিং। আমরা মনে করি যে এখনো এটার মধ্যেও আরো বেশি উন্নতি করার সুযোগ আছে। কিছু কলেজের যারা মান ভালো তাদেরকে আরো উন্নতির সুযোগ দেওয়া দরকার, এবং যাদের মান এখনো খুবই বর্ডার লাইন তাদেরকে আগামী বছর পুনর্মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার। তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট 13,051টি আসনের মধ্যে এমবিবিএস কোর্সে 11,101 এবং বিডিএস কোর্সে 1,950টি আসন রয়েছে। তারিকুল ইসলাম, মেডিভয়েস, ঢাকা।